যুবরাজ প্রণাম আপনার জন্য বলুন কি জন্য আমায় ডেকেছে বলি শোনো শোনো প্রতিকামী তুমি যাও তুমি শ্রীকুণ্ড যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো রাজসভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে তাই তুমি যাও তুমি শ্রীকুণ্ড যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে এসো রাজসভায় এই যুবরাজ তাই হবে যুবরাজ আমি চললাম আমি আপনার কথা মতো আমি চললাম সেই দ্রৌপদীর কাছে তুমি এক্ষুনি গেলে আরেকক্ষুনি ফিরে নিয়ে রাজসভায় যুবরাজ আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে কিন্তু তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কেন কি হয়েছে প্রতিকামী সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো যুবরাজ আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায় আমি অনেক চেষ্টা করলাম কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য ওটা সে এত বড় অহংকার যে দুর্যোধনের কথা রাখতে চাইল না সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধন জানে না যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয় ভাই দুঃশাসন তুমি যেখানে যাবো শীঘ্র তুলে প্রণাম তোমাদের বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে তোমাকে আমি আবার দেখেছি তুমি কি জানো দুঃশাসন সেই দ্রৌপদী নাকি আমার কথা রাখতে চাই না এই সভায় আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন আমি তার জন্য তোমাকে ডেকেছি শোনো দুঃশাসন তুমি যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদীর চুলে টানতে নেই সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে দাদা আমি তো পূর্বে বলেছি দাদা অক্ষরে করুন বলো আমি একটুখানি অবিলম্ব করবো না আমি আপনার কথা মতো আমি ওই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে আসবো ওই সভায়
পিতামহ, আপনি তো সত্যি দেখলেন পিতামহ, ও দুঃশাসন কিভাবে আমার অপমানিত করে চুলে টানতে টানতে নিয়ে এসেছে এই সভায়। পিতামহ, মুখ নিচু করে নিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান না করে এই পূর্ণকুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, প্রণাম করছি পিতামহ। বলুন পিতামহ, আমি কিবা অপরাধ করেছিলাম সেভাবে আমাকে এই রাজসভার মাঝে অপমান করা হয়েছে? বলুন পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিন। আমি রান্নাটি করিলে কেন দিলে তুমি জীবন দাঁড়িয়ে কেন আমি গো আমি তুমি কোনো বিরানা আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি আর পারি না। আমি অপমান সহ্য করতে আমি আর পারি না। তুমি পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে সমবেলায় শুনি এই বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে সমবেলায় শুনি আজকে দুর্দশা ঘটিল আমার। তুমি মাঝে আমি মরি লাগে এই পঞ্চ স্বামী বলে কি বললো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না, শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো, তুমি কি জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জিহাই হেরে আমাদের তাল হয়ে গেছে। জানো সুন্দরী, তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জিহাই তোমাকেও হেরে গেছে। তুমি গুলো সমান মাঝাবে
কোনো প্রভু এগুলো বৃষ্টিহীন জন্মেছে আর যদি বৃষ্টিহীন না হতে তুমি আমি দুর্দশা দেখে এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্যই দৃষ্টিহীন হয়ে যেতে না তুমি আমাকে কথা বলো না পুত্রী তুমি আমাকে কিছু বলো না পুত্রী তুমি আমাকে কিছু বলো না জানো পুত্রী কারণ ওই দুর্যোধন পাশা খেলার সময় আমাকে কিছু বলেনি এবং ওই যুধিষ্ঠির পাশা খেলার পূর্বে আমার কিছু বলেনি পুত্রী তার পুত্রী তুমি আমায় কিচ্ছু বলো